নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকরা। নির্বাচন ভবনে কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন নানান সুপারিশ করেছে ইসি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এই লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনে সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। সকালে সিইসির নেতৃত্বে কমিশন সভায় চূড়ান্ত করা হয় সুপারিশ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। জানান, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে গ্যারান্টারকেও ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেভাবে। বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। জানান, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যাবে অনলাইনেই। মাইগ্রেশন করা, ভোটার স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে। এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কি বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসবো। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। সেখানে অনুমোদন পেলে সংসদে আইন পাশ করতে হবে। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।